আজকে সকাল সকালে ফ্রেন্ডের বাসার থেকে ভিডিওটা শুরু করলাম। তো এইদিকে ফ্রেন্ডে কিছু কোয়েল পাখির ডিম আমাকে সিদ্ধ করে দিয়েছে বাচ্চাদের। এখন আমি ছিলে ছিলে দিব, বাচ্চারা এখন খাবে। সকাল সকাল নাস্তা করে আমরা রেডি হয়ে বের হয়ে যাব। ওই মুহূর্তে ফ্রেন্ডে আমাদেরকে রসমালাই খেতে দিয়েছিল, তো আমরা খাচ্ছি, মাইশাকেও খাইয়ে দিচ্ছি। ফ্রেন্ডের পালিত মোরগটা আজকে কাটবে আর আমাদের জন্য রান্না করবে। তাই ও যেটাই লালন পালন করুক না কেন, ওর হাতে খুব ভালোভাবে এসব হয়। এদিকে দেখেন রোহান কিভাবে কুলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর মাইশা তো ভয়ে ওই এক দূরে ওর বাবার কুলে যে বসে আছে। আর দেখেন আমার ফ্রেন্ডে কিভাবে আদর করতেছিল ওর পালিত মোরগটা। আমি বলতেছিলাম তুমি কিভাবে এই মুরগিগুলোকে তুমি এত বড় বানাও, বলতেছে আমি সময় মতো দিয়ে খাবার টাবার দিই আর খুবই ভালো করে যত্ন নেই, তাই তারা তাড়াতাড়ি বড় হয়ে যায়। পর আপনাদের ভাইয়া আমি আর মাইশা চলে যাচ্ছি টেঙ্গা সি বিচের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। রেন ফ্যামিলি ব্লগে জানাই স্বাগতম। থেকে নেমে আমরা কিন্তু এখন একটা সিএনজি নিয়ে নিলাম, এই দিয়ে আমরা এখন চলে যাব টেঙ্গা সি বিচে। দিকে মেয়েটা দেখেন জুস খাওয়া শুরু করে দিয়েছে। ওকে নিয়ে কি করব বলেন, বাসা থেকে বের হলেই নাকি ওর ক্ষুধা লাগে, আর বাসায় গেলে ওর পেট ভরা থাকে, ও নিজেই বলে আমাকে। আমরা কিন্তু এই ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছিলাম। এই ফ্লাইওভারটা অনেক বড় ছিল, এই ফ্লাইওভারটা 18 কিলোমিটার ছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখতেও খুবই ভালো দেখা যাচ্ছিল আর খুব ভালো লাগতেছিল ওই মুহূর্তে, তাই ভিডিও করে নিলাম। কিন্তু পতেঙ্গা বিচে চলে আসছি। পতেঙ্গা চট্টগ্রামে অন্যতম সমুদ্র সৈকত, যা কর্ণফুলীতে অবস্থিত। বন্দর নগরী চট্টগ্রাম থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। পতেঙ্গা চট্টগ্রামে পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে। পতেঙ্গা পাড়ে দাঁড়িয়ে দেখতে পারবেন বেশ বড় বড় জাহাজ, সাথে রয়েছে অ্যাক্টিভিটিস। লোকজনের সমাগম খুবই কম ছিল, ঘুরে আপনারা খুবই এনজয় করতে পারবেন। আমরা ডিসেম্বর মাসে আসছি, তাই এখানে কিন্তু ঢেউ ছিল না। আমরা এখানে এসে জানতে পারি যে শীতের মধ্যে এখানে নাকি বেশি একটা ঢেউ থাকে না এই সাগরে। আমরা কিছুক্ষণ বসেছিলাম, এখন পানি কমে আসতেছে, ভাটা পড়ে যাচ্ছে, তাই এখানে বিভিন্ন ধরনের দোকানপাট বসবে, তাই সবার মালামাল নিয়ে এখন নদীর পাড়ে চলে আসছে সবাই। বর দুপুর ছিল, তাই আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারতেছিলাম না, খুবই গরম লাগতেছিল, তাই আমরা এখন উপরে চলে যাচ্ছি। এখানে সব থেকে বেশি ভালো লেগেছে যে এখানে পতেঙ্গা সৈকতের এখানে একটা ব্রিজ ছিল, তাই আমার ওইখানে দাঁড়িয়ে দেখার অনেক ইচ্ছে করতেছিল। তো এখন কিন্তু আমরা উপরে চলে যাব। ওইখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ এখন চলে আসলাম। এখানে কিন্তু অনেক ধরনের দোকানপাটও ছিল। এখানে বিভিন্ন ধরনের শামুকের তৈরি মালা, গহনা, কানের দুল, অনেক কিছুই এখানে পাওয়া যাচ্ছে। তো এখানে দেখে আমরা একটু ঘোরাঘুরি করব। তো এখানে রোদের কারণে আমরা বেশিক্ষণ ওই বিচের সামনে থাকতে পারতেছিলাম না, তাই এই যে এখানে দেখেন কি সুন্দর সুন্দরই না মালা দেখা যাচ্ছে, এগুলো দেখতেই বেশি সুন্দর লাগে, কিন্তু পরতে ভালো লাগে না, তো আর নেওয়া হয়নি। তো এখানে দেখেন সিটি গোল্ডেরও সব কিছু এখন পাওয়া যাচ্ছে, যে কোনো কসমেটিক জুয়েলারি এখন তারা বিক্রি করতেছে এইখানে, চাইলে আপনারা সব কিছুই এখান থেকে কেনাকাটা করতে পারবেন। এখানে দেখেন ঝালমুড়িওয়ালা কিভাবে তার দোকানটাকে সাজিয়ে নিয়েছে, খুব আকর্ষণ দেখা যাচ্ছে আর খুবই সুন্দর করে সাজিয়েছে। তো আমার দেখে ভালো লাগলো, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে আমরা এখানে খাবারের জন্য চলে আসছি। এখানে বেশিরভাগ মানুষই কিন্তু কাঁকড়া আর চিংড়ি ফ্রাইডাই খাচ্ছিল। দোকানটার মধ্যে আমি দেখতে পারি একটা মহিলা এখানে রান্না করতেছিল, কারণ তারা দুপুরে খাবে। তো এই দিকে দেখেন কি সুন্দর করেই না রান্না করতেছিল, ফুলকপি আলু দিয়ে মুরগির গোস্ত, তো দেখতে খুব ইয়ামি দেখা যাচ্ছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে, তাই চলে আসলাম। এইখানে কাঁকড়াও ভাজতেছিল, কিন্তু আমার এখানে খুবই গন্ধ লাগতেছিল, আমার কাছে গরুর চর্বির ঘ্রাণ পাচ্ছিলাম আমি, তাই আর এইসব আমাদের খাওয়া হয়নি। তো এইখানে ছিল মাছ ভাজা আর তার সাথে ছিল চিংড়ি মাছ ভাজা। তো আমরা এখান থেকে নিব না, কারণ ফ্রাই আমার খেতে ইচ্ছা করতেছে না। তো চলুন যাই দেখি তাদের দোকানে কি কি পাওয়া যাচ্ছে। দেখালই সুরমা মাছ নিব, দেখি একটু কালারটা এত লাল বানাবেন, রং দেননি এমনি আর কি সবজি না? আচ্ছা ওইগুলিও দেখান।
ব্লগ এটা আপনার শুরু মাছে করতাম আর এটা হচ্ছে আপনার বেগুন করতাম এটা দিবেন। মাছ চিংড়ি আছে রসুন মাছ আছে আপনারা সুরমা মাছ মানে বেশি করেন, বিক্রি করেন। মুরগির আইটেম নাই? মুরগির আইটেম আছে চিংড়ি হ্যাঁ এটা হচ্ছে বিরিয়ানি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ফাই কারিলে কারি আমরা এখন পতেঙ্গা বীচ দেখব আর দুপুরে খাবার দাবারটা খাবো। এইখানে বসেছে দেখেন মাইশা, মনটা ওর খারাপ, ও নাকি এখানে বসে খাবে, তাই এখানে বসে আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা করা হলো। এখানে আমরা নিয়েছিলাম ভাতের সাথে 2 রকমের ভর্তা, ডাল, চিকেন আর তার সাথে ছিল সুরমা মাছ ফ্রাই। তো ওইটা এখনও হয়নি, এখানে ওইটা নাকি গরম করে দিবে। তাই এই যে এখানে গরম গরম ভাতের সাথে মাছ ফ্রাইটাও দিয়ে দিয়েছিল। এই মাছটা খুবই বড় ছিল আর খেতেও খুবই ফ্রেশ ছিল। আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে খেতে পারাটাও ভাগ্যের বিষয়। খাওয়া দাওয়া শেষ করে এখন হাত ধুতে যে দেখি বেসিনের সাথে দেখেন কিভাবে এই গাছটা হয়েছে। দেখেন জীবনের সাথে কত যুদ্ধটাই না করছে, কিন্তু বলে না যে বৃক্ষ তোমার নাম কি, ফলেই তার পরিচয়। তাই সে দেখেন সে কত না যুদ্ধ করে বেঁচে আছে, কিন্তু দেখেন দেখলেই মনটা আমাদের কত ভালো হয়ে যায়। এখানে কিন্তু পেঁপে গাছ ছিল এটা, কিন্তু পেঁপে গাছে দেখেন কি পরিমাণ ফুল হয়েছে, আশা করি ফল হবে। তো এইদিকে আসার পরে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। এখানে কিন্তু প্লেন দেখতে পাচ্ছি, এখন পরপর আমাদের মাথার উপর দিয়ে এই প্লেনটা যাচ্ছিল। দেখেন কি সুন্দর করে এই দোকানটা সাজিয়েছে। এসব খাবার কিন্তু দেখলে আকর্ষণ হয়, খেতে ইচ্ছা করে। যে আসলে কিন্তু আপনারা কিন্তু গোসল করে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে চেঞ্জিং রুম আছে, ওয়াশরুমও। এখন চলে যাচ্ছি আরেকটা নতুন সমুদ্র সৈকতে যাব, তাই তো এখানে যেতে যেতে দেখতে পারলাম একটা নতুন একটা খাবার, তাই এই নতুন খাবারটা খেয়ে দেখব খেতে কেমন লাগে। মজা লাগে না? পানিটা খাও কি ওই তুমি তো খেতে চাও নাই? এই জিনিসটার মধ্যে তেমন কিছু ভাই থাকে না, কিন্তু তাও এত দাম কে লিগা এটার? কিছু নাই এটার ভিতরে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই আজকে আর শেয়ার করতে পারলাম না। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।